সে যেন তাকে হজে যাওয়ার পর এবং হজে যাওয়ার আগ মুহূর্তে অশ্লীলতার কাছ থেকে সে যেন বিরত থাকে, তার জীবন থেকে যেন পাপ কাজগুলি দূরে সরাইয়া যায়। অন্যায় এবং ঝগড়া বিবাদ কলহ বিবাদ এই সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে তাকে। আর তোমরা যা ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। কথা বলেন জানেন কি জানেন না? রাতের অন্ধকারে গভীর রজনীতে অন্ধকার রাতের মধ্যে গুনাহ করলে আমার আল্লাহ জানেন কি জানেন না? গোপনে প্রকাশ্যে সব জায়গায়, এবং কি গভীর সমুদ্রের ভিতর পানির ভিতর যদি ডুব দিয়া গুনাহ করে, ওই গুনার খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? বিশ্বাস আছে আমাদের ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং তোমরা পথেও গ্রহণ করো। পথেও মানে হলো তাকওয়া, আল্লাহ ভীতি, এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসংযমী শ্রেষ্ঠ পথেও। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিবেকবান সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো বলে। সুবহানাল্লাহ। কি বললেন এখানে? হে বিবেকবানগণ, তোমরা আমাকে কি করো? ভয় করো। আর ভয় যারা করে তারাই হলো শ্রেষ্ঠ বিবেকবান বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের রাষ্ট্রে বড় বড় জ্ঞানী লোক আমরা মনে করতে পারি, বুদ্ধিজীবী মনে করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আল্লাহর নবীকে অনুসরণ করে না, এরা বিবেক সম্পন্ন মানুষ হইতে পারে না। এরা বিবেক সম্পন্ন মানুষ হইতে পারে না, এরা বিবেকবান হইতে পারে না। বিবেকবিহীন এরা, বিবেকবিহীন। বিবেকবিহীন কি কারা? গরু ছাগলের বিবেক আছে? আপনারা রাগ করতেছেন না? গরু আছে? কথা বলেন না, যে না বললে কি বুঝবো? গরু ছাগলের বিবেক আছে? কুকুর বিড়ালের বিবেক আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে তাদের চাইতেও নিকৃষ্ট বলেছে বলে। নাউজুবিল্লাহ। চতুষ্পদ যন্ত্রের চাইতেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে নিকৃষ্ট ঘোষণা দিয়েছে। যাদের বিবেক নাই তাদের। আর বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ বলেছেন বলে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভয় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করতে যাবে, এদেরকে রাগ গোসা যত যা কিছু আছে সব কিছু নির্দেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবং যারা বিবেকবান মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা করব বলে ইনশাআল্লাহ। আপনাদের অনেকেই হজ করেনি, আমরা অনেকেই তো হজ করি না। কারণটা হলো কি? হজ করার যে দেখেন, হজ যে আমরা করব, কোন উপায়ে হজ খরচ হয় এবং কি সমর্থ থাকলে হজ খরচ হয়, আমাদের মধ্যে অনেকে তো আমরা এটা জানি না। হজ করবো আর আবার অনেক মানুষ আছে এরকম যে হজ করার ইচ্ছাই আমাদের নাই। এরকম মানুষ আছে না? সমর্থ আছে কিন্তু হজ যে করবে এই ইচ্ছাটাই, আগ্রহটাই নাই। আর নিয়াত হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আমালু বিন্নিয়াত। তুমি নিয়াত করো, পুরা করার মালিক কে? আল্লাহ। আর যদি নিয়াত না থাকে, সমর্থ যতই থাকুক, ভালো কাজে কোনোদিন খরচ করার সমর্থ তাকে আল্লাহ তাআলা দিবেন। হজ খরচ হয় কখন? হাদিসের মধ্যে আসছে যে নিজের পরিবারের প্রয়োজন মেটানোর পরে আপনার যদি মক্কা শরীফ থেকে ঘুরে আসার মতো সামর্থ্য থাকে, তাহলে আপনার প্রতি হজ খরচ। নিজের পরিবারের চাহিদা পূরণ করার পর, তার মানে গোটা বছর আপনি পরিবারের জন্য, বাড়ির জন্য, সংসারের জন্য খরচারি করলেন, করার পর মক্কা এবং মদিনা থেকে ফিরে আসা অবশিষ্ট টাকা যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার প্রতি হজ খরচ হয়ে গেছে। এবং কি আপনার 10 বিঘা জমি আছে,
আপনার 6 থেকে 7 বিঘা জমি এলে গোটাল বছর সংসারের খরচ চলে যায়। প্রয়োজনে আপনাকে এই জমি বিক্রি করে হজ করতে হবে, আপনার প্রতি হজ খরচ। আপনার 2-3টা বাসা আছে, একটা বাসা হলেই আপনার যথেষ্ট। আর ওই বাসার ভাড়াগুলি তুলে তুলে আপনি বসে বসে খাইতেছেন, ওই বাসা বিক্রি করে আপনি হজ করা খরচ। ফকিগণ এই কথা বলেছেন, হজ অবশ্যই পালন করতে হবে যদি সামর্থ্য থাকে। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু হিসাবাহু ওয়া সা'তু আলাইহি ফিল মাঈশা তামদি আলাইহি খামসাতু আ'ওয়ামিলা ইয়াফদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবন যাত্রায় সচ্ছলতা দান করেছি। সুস্থ রাখার মালিক কে? কথা বলেন কে? এবং সচ্ছলতা দান করার মালিকও হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বললেন, আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দার শরীর আমি সুস্থতা দান করলাম এবং জীবন যাত্রায় সচ্ছলতা দান করলাম। এভাবে 5 বছর অতিক্রান্ত করে ফেলল। এই 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সে আমার ঘরে আগমন করলো না, সে সুনিশ্চিত বঞ্চিত হতভাগা বলে নাউযুবিল্লাহ। কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আমি যাকে সুস্থতা দান করলাম এবং দরিদ্র থেকে সচ্ছলতা দান করলাম, একটা না